কোশ্চেন কেমন এসছে গতবার যদি তুমি দেখো আমরা ক্লাস করিয়েছি এবং হুবহু কমন, ম্যাথমেটিক্স হুবহু কমন। আমি নিজে করেছি, নিজে বলছি, ডেটা তোমাকে হাতে করে দেখিয়ে দিতে পারি গত বছর এক্সাম কি ম্যাথমেটিক্স এসছে, আমরা কোন অঙ্কটা করিয়েছি, ঠিক আছে, অন রেকর্ড। এটা আমি কিন্তু বলছি লাইভ, তোমরা দেখছো ক্লাসটি, প্রত্যেকে যারা ক্লাসে আছো বলো। প্রথম প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসগুলির আয়তন কি হয়? যদি পড়তেই হয় এনএম জিএনএম সত্যি যদি তোমার টার্গেট হয় তাহলে পড়ার মতো পড়তে হবে। 3 মাস তুমি পড়ো, তুমি রেজাল্ট দেখো প্রথম আর 3 মাস পরে তোমার মধ্যে যে চেঞ্জ আসবে সেটা তুমি বুঝতে পারবে অটোমেটিক্যালি। তুমি শুধু ক্লাসগুলো করলে এনাফ, আর কিচ্ছু পড়া লাগবে না, ক্লাসগুলো করলে যথেষ্ট। দেখবে 80 থেকে 90% তুমি প্রশ্ন কমন পাচ্ছ পরীক্ষায়, আশা করি। পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসগুলির আয়তন হবে শূন্য। পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি? এটা তুমি সেন্টিগ্রেড স্কেলে কত পাচ্ছ? -273.15। আমরা ওটা বাদ দিলাম, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বলছি পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেখানে প্রত্যেক গ্যাসগুলোর আয়তন শূন্য হবে, চাপ শূন্য হবে। এটা যদি ফারেনহাইট স্কেলে তুমি যাও, ডিগ্রি ফারেনহাইটে তুমি যদি যাও, সেইটা হবে 459.4 ডিগ্রি ফারেনহাইট মাইনাস। এটা যদি তুমি কেলভিন স্কেলে যাও, কেলভিন স্কেলে যাও তাহলে 0 কেলভিন। এটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার।